ভাবো একদিন হঠাৎ করে তোমার মোবাইলে জিপিএস কাজ করছে না, ইন্টারনেট বন্ধ, ব্যাংকিং সিস্টেম ক্র্যাশ, কিন্তু পৃথিবীতে কোনো যুদ্ধ নেই। কারণ যুদ্ধটা চলছে মহাকাশে। আজ আমরা জানবো স্পেস ওয়ার টেকনোলজি কি, আর মহাকাশের যুদ্ধ শুরু হলে পৃথিবীর কি ভয়াবহ অবস্থা হতে পারে। বর্তমান পৃথিবী সম্পূর্ণ নির্ভর করে স্যাটেলাইটের উপর। জিপিএস নেভিগেশন, ইন্টারনেট কমিউনিকেশন, ওয়েদার ফোরকাস্টিং, মিলিটারি সার্ভেইলেন্স, আমাদের গুগল ম্যাপস, ইউটিউব, এমনকি মোবাইল নেটওয়ার্ক সবকিছুই স্যাটেলাইটের সাথে জড়িত। বিশ্বের বড় বড় মহাকাশ গবেষণা সংস্থা যেমন নাসা, স্পেস এক্স, রসআটম এবং চাইনিজ স্পেস প্রোগ্রাম প্রতিনিয়ত নতুন নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে। কারণ যে দেশ মহাকাশ নিয়ন্ত্রণ করবে সেই দেশই হবে ভবিষ্যতের সুপার পাওয়ার। এখন প্রশ্ন হলো, মহাকাশে যুদ্ধ হয় কিভাবে? এর সবচেয়ে বড় অস্ত্র হলো অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন। এই অস্ত্র দিয়ে সরাসরি স্যাটেলাইট ধ্বংস করা যায়, মিসাইল দিয়ে স্যাটেলাইটকে আঘাত করা যায়, গ্রাউন্ড থেকে লঞ্চ করে অরবিটে হিট করা যায়। ইতিমধ্যেই চায়না, রাশিয়া, ইউএসএ, ইন্ডিয়া এই ধরনের টেস্ট করে ফেলেছে। একটা স্যাটেলাইট ধ্বংস মানে শুধু একটা মেশিন ধ্বংস নয়, পুরো কমিউনিকেশন সিস্টেম ভেঙে পড়ার মতো। ভবিষ্যৎ মহাকাশ যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আরেক স্পেস বেসড ওয়েপন্স, লেজার ওয়েপন্স, অরবিটাল স্ট্রাইক সিস্টেম। ভাবো এই অস্ত্রগুলো দিয়ে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীতে অ্যাটাক করা যাবে। তবে সব যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, অনেক সময় যুদ্ধ হয় সিগন্যাল দিয়ে। এটাকে বলা হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার। জিপিএস সিগন্যাল জ্যাম করা, স্যাটেলাইট কমিউনিকেশন হ্যাক করা, মিলিটারি ডেটা ইন্টারসেপ্ট করা। যদি জিপিএস জ্যাম হয়ে যায়, এয়ারক্রাফট পথ হারাবে, মিসাইল টার্গেট মিস করবে, শিপিং সিস্টেম বন্ধ হয়ে যাবে। মানে যুদ্ধ না করেই শত্রুকে অচল করা সম্ভব হবে। এবার আসি মহাকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টিতে, ক্যাসলার সিনড্রোম। এটা এমন এক অবস্থা যেখানে এক স্যাটেলাইট ধ্বংস হলে তার ভাঙ্গা টুকরো অন্য স্যাটেলাইটকে আঘাত করবে। এভাবে চেইন রিঅ্যাকশন শুরু হবে। ফলে কি দাঁড়াবে? হাজার হাজার স্যাটেলাইট ধ্বংস হবে, পুরো অরবিট আনইউজেবল হয়ে যাবে। তখন পৃথিবী কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে, কোনো জিপিএস নেই, কোনো কমিউনিকেশন নেই। ভবিষ্যৎ মহাকাশ যুদ্ধ আরো অ্যাডভান্স হবে। এই কন্ট্রোল স্যাটেলাইট আসবে, অটোনোমাস ডিফেন্স সিস্টেম হবে এবং স্পেস ফোর্স তৈরি হবে। ইতিমধ্যেই ইউএসএ তাদের নিজস্ব স্পেস ফোর্স তৈরি করে ফেলেছে। ভবিষ্যতে হয়তো যুদ্ধ শুরুই হবে মহাকাশে। মহাকাশের যুদ্ধ মানে শুধু স্যাটেলাইট ধ্বংস নয়, পুরো পৃথিবীর কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করা, অর্থনীতিতে ধস নামানো, মডার্ন সিভিলাইজেশন কলাপস করা। তাই অনেক বিজ্ঞানী ধারণা করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, সেটা হয়তো মহাকাশ থেকেই শুরু হবে।